আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করব সেই সূরাটি হচ্ছে সূরা বালাদ। চলুন আমরা আর বেশি কথা না বলে শুরু করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির প্রথমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ। আমি শপথ নিই এ শহরের এবং তুমি মুক্ত এ শহরে, এবং শপথ পিতার ও যাকে সে জন্ম দিয়েছে। সূরার শুরুতে আল্লাহ শপথ নিচ্ছেন এ শহরের নামে। এ শহরটি হলো পবিত্র মক্কা। মক্কা একটি বিশেষ শহর, কোনো সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম এখানেই তার ছেলে ইসমাঈল আলাইহিসসালামের সাহায্যে এখানে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত এ শহরের মর্যাদা কেবল আরবদের মাঝে সীমাবদ্ধ ছিল। এখন তা ধীরে ধীরে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। একই সাথে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তিনি এ শহরে মুক্ত, অর্থাৎ এখানে তিনি সহজে অবস্থান করতে পারবেন অচিরেই। মনে রাখা দরকার যে সূরাটি বেশিরভাগ আলেমের মত অনুযায়ী মক্কায় অবতীর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের আগে। সে সময় মক্কায় তার জীবন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু আল্লাহ তাকে আশ্বাস দিচ্ছেন যে এখানে তোমার অবস্থান অচিরেই সহজ হয়ে আসবে। বহু বছর পর মক্কা বিজয়ের মাধ্যমে তাই হয়েছিল। আল্লাহ শুরুতে এ শহরের নামে শপথ নিয়ে শহরটির মর্যাদা ব্যক্ত করলেন, সাথে এও জানিয়ে দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের কারণে জায়গাটি আরও মর্যাদা পেয়েছে। দ্বিতীয় যে শপথটি আল্লাহ এ সূরায় নিলেন তা হলো পিতার ও যাকে সে জন্ম দিয়েছে তার নামে। কারো মতে এর মাধ্যমে সাধারণভাবে সকল পিতা ও তাদের জন্ম দেয়া সন্তানের কথা হচ্ছে। কেউ বলছেন যে এটি হলো আদম আলাইহিসসালাম ও তার সন্তানদের উল্লেখ। তৃতীয় মতটি হলো যে এখানে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সন্তানদের কথা হচ্ছে। আয়াতের পরম্পরা খেয়াল করলে তৃতীয় মতটি এখানে বেশি সাজুজ্যপূর্ণ, কেননা এখানে মক্কা শহরের কথা হচ্ছে যার গোড়াপত্তন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাঈল আলাইহিসসালাম। শেষ রসুল ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইসমাঈল আলাইহিসসালামের বংশধর। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। নিশ্চয়ই মানুষকে আমরা সৃষ্টি করেছি কষ্টের ভেতর। সে কি মনে করে তার উপর কারো কর্তৃত্ব চলবে না? সে বলে প্রচুর অর্থ আমি নষ্ট করেছি। সে কি মনে করে তাকে কেউ দেখছে না? মানব জীবন কষ্টের, বিভিন্ন কষ্টের পর্যায়ে পার হয়ে তাকে জীবন ধারণ করে থাকতে হয়। এসব কষ্ট বিভিন্ন মাত্রার, শারীরিক, মানসিক বা বুদ্ধিবৃত্তিক। এসব কষ্টের পর্যায় দিয়ে যেতে যেতে কিছু কিছু সুখ ও শান্তির মাঝে যেন তাকে আত্মতৃপ্তি খুঁজে নিতে হয়। ঠিক যেমনটি পরীক্ষার ক্ষেত্রে একজন ছাত্রের হয়ে থাকে। সময়টাই কষ্টের, সংশয়ের ও টেনশনের, কিন্তু এর মাঝে সে নিজেকে বিভিন্ন তৃপ্তি দিয়ে চাঙা রাখে। মানুষের গোটা জীবনটাও একটা পরীক্ষাই, তার এরও মূলে রয়েছে যেন কষ্ট। কিন্তু কিছু মানুষের যেন জীবনের এই গতি প্রকৃতির দিকে হুঁশ নেই। সামান্য যা কিছু অর্থ সম্পদ ও প্রভাব প্রতিপত্তি সে জুটিয়ে থাকে তা নিয়ে তার বড় অহংকার। এ দিয়ে সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা শুরু করে। আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন যে সে কি মনে করে তার উপর কারো কর্তৃত্ব চলবে না? এর ছোট্ট জীবনের এই সাময়িক ভোগ বিলাসিতা ও প্রতাপ, এই সব তার কি খেয়াল নেই যে এ জীবন শেষ হয়ে আসলে আরেকটি জীবন আসবে যখন আল্লাহর মুখোমুখি হতে হবে? সে বলে প্রচুর অর্থ আমি নষ্ট করেছি, অর্থাৎ মানুষকে দান করে, একে ওকে খাইয়ে, অমুককে সাহায্য করে, এ নিয়ে তার প্রচুর গর্ব। আল্লাহ বলছেন সে কি মনে করে তাকে কেউ দেখছে না? অর্থাৎ তার এসব দাম্ভিক দাবির হিসেব কেউ নিচ্ছে না। আল্লাহকে কি সে ভুলে গেছে, যিনি ভালো করেই জানেন কোন উদ্দেশ্যে কোথায় সে কি খরচ করছে? আসলেই কি সে যা দাবি করছে তা সঠিক? আর যদি সেটা সঠিক হয়েই থাকে তাহলে এর পেছনে কি কোনো লুকোনো উদ্দেশ্য ছিল না, যেমন মানুষকে বশ করা, লোক দেখানো ইত্যাদি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমরা কি তার জন্য দুটি চোখ করে দিইনি, একটি জিভ ও দুটি ঠোঁট, এবং তাকে দেখিয়েছি দুটি পথ। চোখ, জিভ, ঠোঁট এ সকলই হচ্ছে জ্ঞানের আদান প্রদানের হাতিয়ার। আল্লাহ মানুষকে অনুসন্ধান করার এই যোগ্য উপকরণগুলো দিয়ে দিয়েছেন, যেন তেন প্রকারে দেননি, মানুষের জন্য কার্যকরী করে দিয়েছেন।
চোখ দিয়ে সে দেখতে পারে, বুঝতে পারে। জিভ ও ঠোঁট ব্যবহার করে সে মত বিনিময় করতে পারে। একই সাথে আল্লাহ তাকে দিয়েছেন দুটি পথের বিবরণ, ভালো ও মন্দের পথ। মানুষের প্রবৃত্তির মাঝে আল্লাহ ভালো ও মন্দের একটি সাধারণ মাত্রা জ্ঞান দিয়ে দিয়েছেন। একই সাথে নবী রাসূলদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর মাধ্যমে মানুষকে আরও বিস্তারিত জ্ঞান দেওয়া হয়েছে ভালো ও মন্দ প্রভেদের। যেন আল্লাহ মানুষকে এও বলতে চাইছেন, যে জীবনে মানুষকে ভালো ও মন্দের ধারণা দিয়ে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সে কি মনে করে যে এই জীবনের শেষে সে কেবল অর্থহীনভাবে স্রেফ শূন্যে মিলিয়ে যাবে, এরপর থাকবে না কোনো বিচার বা কোনো ফয়সালা? অপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভুল ভাঙাতে বলছেন, ফালাকুতাহামাল আকাবাহ ওয়ামা আদরাকা মাল আকাবাহ ফাক্কু রাকাবাহ আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাহ ইয়াতীমান যা মাকরাবাহ আও মিসকিনান যা মাতরাবাহ। কিন্তু সে গিরিপথ ভেঙে এগুলো না। এবং কিসে তোমায় জানাবে কি এই গিরিপথ? দাসমুক্তি অথবা প্রচণ্ড ক্ষুধার দিনে খাওয়ানো, কাছের সম্পর্কের একজন এতিমকে অথবা দুরবস্থায় পতিত কোনো মিসকিনকে। অতঃপর আল্লাহ একটি অসামান্য প্রতীকী চিত্রে একজন ইমানদারের পথকে তুলে ধরলেন। তিনি বললেন, কিন্তু সে গিরিপথ ভেঙে এগুলো না। অর্থাৎ এই ঈমানহীন ব্যক্তি আল্লাহর দেয়া পরীক্ষাটিকে গ্রহণ করল না। পরীক্ষাটি সহজ নয়। একে আল্লাহ গিরিপথ ভেঙে এগুনোর সাথে তুলনা করেছেন। কারণ এ পথে চলতে হলে হিম্মত দরকার, ধৈর্য দরকার। যেমনটি দরকার হয় দুর্গম পাহাড়ের পাদদেশে গিরিপথ দিয়ে সামনে আগুয়ান ব্যক্তির। কিন্তু এ কষ্টকে ভয় করা অর্থহীন, কেননা আল্লাহ আগেই বলেছেন যে মানুষের জীবনই কষ্টের। এই পথ না নিলে যে সে আরামে বাকির জীবন গুজরান করবে তা নয়। কারণ বিপথে চলাটা শুরুতে খুব আকর্ষণীয় মনে হতে পারে, কেননা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এর সামনে রয়েছে নিষিদ্ধ কিন্তু লোভনীয় সব জিনিস। কিন্তু মানুষের অভিজ্ঞতা বলে যে এই কুপথ মানুষকে শেষমেশ কষ্ট, বিপর্যয় ও ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। তাই মানুষের জন্য এটাই বাঞ্ছনীয় যে সে আল্লাহর দেখানো পথে চলবে, যাতে কষ্ট রয়েছে অনস্বীকার্যভাবেই, কিন্তু সে কষ্ট দুঃসহ নয় এবং অচিরেই তার সত্যিকার সুখ ও সফলতার দিকে নিয়ে যাবে। এরপর আল্লাহ এই গিরিপথের ব্যাখ্যায় কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে কেমন হতে পারে এই পথ দিয়ে চলা। প্রথম যে উদাহরণটি দেয়া হলো সেটি হলো দাস মুক্তির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরবে দাস প্রথা বেশ শক্তভাবে প্রচলিত ছিল। একে সাথে সাথে বিলোপ করে দেওয়া সম্ভব ছিল না, যেহেতু গোটা সমাজ কাঠামোর একটি ভিত্তি ছিল এটি। কিন্তু এই আয়াতটি এবং আরও বহু আয়াত ও হাদিস থেকে আমরা জানতে পারি যে ইসলাম দাসমুক্তির রাস্তা তৈরির ব্যাপারে সবসময় সচেষ্ট ছিল। প্রথমত দাসমুক্তির ব্যাপারটিকে ইসলাম ইমানদারদের কাছে একটি উত্তম বা সৎ কাজ হিসেবে দেখিয়েছে, যেমন এ আয়াতে। দ্বিতীয়ত, বহু এমন গুনাহ রয়েছে যার কাফফারা হিসেবে ইসলাম দাসমুক্তিকে ধার্য করে দিয়েছে। আমাদের বর্তমান সময়ের একজন বড় আলেম শেখ সালমান আল আউদ হাফিজাহুল্লাহ উল্লেখ করেছেন যে বহু আলেমের মতে দাসমুক্তি হলো সবচেয়ে বড় ধরনের দান কর্ম। দ্বিতীয় উদাহরণটি হলো প্রচণ্ড ক্ষুধার দিনে খাওয়ানো। বোঝাই যাচ্ছে এ সময়টা প্রচণ্ড ক্ষুধার, কারণ দুর্ভিক্ষ বা অন্য কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বিপর্যয়ের কারণে খাদ্যাভাব চলছে। এমন দিনে খাদ্য মজুত করে রাখার দিকে মানুষের ঝোঁক বেশি থাকার কথা। তাই এরকম সময় খাওয়াতে পারাটা প্রকৃতই একটি ভালো কাজ। অঢেল টাকা পয়সা বা সম্পদ ছড়িয়ে ছিটিয়ে থাকলে অনেকেই তার কিয়দংশ দান করে খুব আত্মপ্রসাদ পেতে পারে বা অন্যের কাছে ঢাকঢোল পেতে পারে। সত্যিকারের অভাবের দিনে বোঝা যায় কার কতটা দান ক্ষমতা ও হিম্মত রয়েছে। কাকে এ সময় খাওয়ানোটা বেশি দরকার সেটাও আল্লাহ উদাহরণ দিয়ে বলে দিচ্ছেন। কাছের সম্পর্কে কোনো এতিমকে, যেহেতু আত্মীয়তার দিক থেকে কাছের মানুষের অধিকার বেশি। এই খারাপ পরিস্থিতিতে এ এতিমের দেখভাল ও খাদ্য জোটানোর জন্য কাউকে দরকার, তাই একে খাওয়ানোটাই বেশি উপযুক্ত। অথবা কোনো মিসকিন ব্যক্তিকে যার উপর এই নির্মম পরিস্থিতির প্রকোপ বেশি পড়ার কথা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة। অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান এনেছে এবং একে অপরকে ধৈর্য ও করুণার দিকে ডেকেছে, এরাই হচ্ছে ডান দিকের সাথী। অর্থাৎ সুপথের পরবর্তী কাজ হলো তাদের মাঝে থাকা যারা ঈমান এনেছে এবং একে অপরকে ধৈর্য ও করুণার দিকে ডেকেছে। এর অর্থ কি এই যে আগের কাজগুলো, দাসমুক্তি, খাওয়ানো, এগুলো মানুষ ঈমান ছাড়াই করে পরে ঈমান আনবে? তা নয়, সে কাজগুলোও ঈমান সহকারেই করতে হবে।
এখানে ঈমান বলতে প্রাথমিক ঈমান বোঝানো হচ্ছে না, বরং ঈমানে বৃদ্ধি পাওয়া বোঝানো হচ্ছে। ঈমানের তাৎক্ষণিক সুফলই হলো যে মানুষ ওই সৎ কাজগুলো করতে শুরু করবে। অতঃপর ধীরে ধীরে ঈমান তাদের অন্তরে বসতি স্থাপন করবে এবং তারা একে অপরকে ধৈর্য ও করুণার দিকে ডাকবে। কারণ এ পথ খুব সহজ হবে না, তাই এজন্য ধৈর্য যেমন লাগবে তেমনই লাগবে একে অপরের করুণা, যা পথ চলাকে সহজ করে দেবে। এদের ডান দিকের সাথী বলা হচ্ছে, কেননা আখিরাতে যারা সফল ও জান্নাতে যাবার টিকিট পাবে তাদের পরীক্ষার ফল ধরিয়ে দেওয়া হবে তাদের ডান হাতে। শেষ আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ আলাইহিম নারুম মুসাদাহ। আর যারা আমাদের আয়াতসমূহে অবিশ্বাস করেছে তারাই হলো বাম দিকের সাথী, তাদের ওপর থাকবে রুদ্ধ আগুন। অপরদিকে যারা আল্লাহর দেখানো পথে চলতে অস্বীকার করেছে সুস্পষ্ট চিহ্ন বা প্রমাণ পেয়েও, তারা হবে বাম দিকের সাথী, কেননা তাদের বিফল হওয়ার খবর ধরিয়ে দেওয়া হবে তাদের বাম হাতে। তাদের বেষ্টন করে থাকবে এক রুদ্ধ আগুন, অর্থাৎ এ থেকে তারা বের হতে পারবে না।